আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, কি আপনি ছাইরা দিবেন? রুকো যারা, সবার করো। ছাড়ার জন্য তো রেকর্ড করা, যাই হোক সেটা পরে। না ছাইরেন না, আমার বাপে পিটাইবো আমি না পারলে। ভাই রে ভাই, এইটা কোনো কথা? তার বাপে নাকি তারে পিটাইবো এই প্রশ্নের উত্তর না দিতে পারলে, অথচ সে ক্যামেরার সামনে এসে কেমন ন্যাকামি করতেছে, এটা দেখলে তারে কিছুই বলবো না। যাই হোক, তার বাপে তারে পিটাক বা না পিটাক, তার বয়ফ্রেন্ড তারে ঠিকই পিটাইবো ক্যামেরার সামনে ন্যাকামি করার জন্য। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি নতুন আর একটা সিরিজে আপনাকে স্বাগত। তো বড় মতো আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য মজার কিছু ভিডিও। জানি এই ভিডিওগুলো দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না। তো চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও। আচ্ছা, শীতকালে বিয়ে বেশি কেন হয়? কারণ ফিলটা একটু বেশি আসে, এই জন্য শীতকালে বেশি বিয়ে হয়। কিরকম ফিল আসে? একটু রোমান্টিক হয়। समझ रहे हो? समझ रहे हो? এই আপুটি শীতকালে কিসের জন্য বিয়ে বেশি হয় সেটা সম্ভবত জানেই না। রোমান্টিকের জন্য শীতকালে বিয়ে বেশি হয় না, বিয়ে বেশি হয় শীতকালে শরীরটা গরম রাখার জন্য, আর বিশেষ করে জামা কাপড় ধোয়ার জন্য, যা সিঙ্গেলদের বিশেষ গুরুত্বপূর্ণ কাজ এটি। তুই বলবি, বলো করবে। আলহামদুলিল্লাহ আমি কনফার্ম তাকে যে বিয়ে করছে সে 100% জিতছে। তা না হলে যার বিয়ে সেই জানে না কবুল কে বলবে। আর এত নিষ্পাপ মেয়েকে বিয়ে করাই তো একটি দেশ স্বাধীন করা। আর মনে হচ্ছে মেয়ে তো কখনো বিয়ে তো বসেই নাই, আর বিয়ে বাড়ির আশেপাশেও কখনো মনে হয় যায় না। যাই হোক, অবশেষে তাদের জন্য দোয়া রইল, তাদের সংসার জীবন যেন অনেক সুখের হয়। ও আমাদের জাতির নানা, ইয়া আমি দেখছি ওনাকে 42 বছর ছোট একটা মেয়েকে বিয়ে করছে। আমার বয়স 18, ওর বয়স এবার ফেব্রুয়ারিতে 19 হয়েছে। ও হচ্ছে জাতির নানি, আমার নানার জন্য আমি ওকে তাকে নিতে চাই। কয়দিন পর যদি মারা যায় ওনার ছেলের সাথেই চলে যাবে। जब बेइज्जती ভাইরে, টাকা যদি থাকে পকেটে, মেয়ে সব আসবে রকেটে। এখন মুস্তাক তিশাকে দেখে অনেক পোলাপানের দম ফিরে পেয়েছে। যে পোলাপান নাকি প্রেম তো দূরের কথা, একটা মেয়ের সাথেও কথা বলতে পারে না, সেই পোলাপান এখন মেয়ের পিছে ঘোরা বাদ দিয়ে টাকার পিছে দৌড় পড়তাছে। জানে পকেটে টাকা হইলে তিশার মতো হাজারো মেয়ে তার কাছে ছুটে আসবে। স্বরবর্ণ কয়টি? এ আল্লাহ, ये फंस गया सीएम। এই যে ক্যামেরার সামনে আমি নিজেই ভুলে যাচ্ছি যে কয়টি। ভাষা আন্দোলন কত সালে হয়েছিল বলতে পারবেন? 1972 না সরি ইয়া 21 ফেব্রুয়ারি কি দিবস? ভুলে গেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আচ্ছা থাক আমি ভুলে গেছি। ভাইরে ভাই, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, হঠাৎ করে কেউ যদি ক্যামেরার সামনে আসে, সে এমনিতেই সবকিছু গুলিয়ে ফেলবে। যেগুলো পারে সেগুলো তখন সে ভুলে যাবে। আর কিছু হলুদ সাংবাদিক আছে, তারা সেগুলোকে কন্টেন্ট হিসেবে বানিয়ে চালিয়ে দিতে থাকে। এখন কথা হচ্ছে, আপনার সামনে যদি এভাবে একটা ক্যামেরা ধরে প্রশ্ন করা হয়, তাহলে কি আপনি ঠিক মতো উত্তর দিতে পারবেন, নাকি সবকিছু গুলিয়ে ফেলবেন? তা কমেন্ট করে জানিয়ে দিয়েন। নতুন ছাত্রী স্কুলে, আমি কি ওদের স্কুলের ছাত্রী? আমি তাহলে নতুন ছাত্রী, অতিথির মতো আমাকে আমার সাথে কি ওই ব্যবহারটা করতে পারে? আমি কি দে খাতা দে, এখনই দিবি, 1 সেকেন্ড। আসলেই তো তার সাথে কামটা একদমই ঠিক করে নাই। সে ওই স্কুলের নতুন ছাত্রী ছিল, আর এই ভাব করে একটি ছাত্রীর কাছ থেকে খাতাটা নেওয়া তার একদমই উচিত হয় নাই। জায়েদ খান আর হিরো আলমের মধ্যে কাকে চুজ করবা যদি বিয়ে করতে বলা হয়? আমি সিঙ্গেল থাকতে চাই। বিষয়টা একটু ব্যাখ্যা করো। না, তোমাকে তো এখানে বলা হয়েছে তোমাকে দুইজন অপশন দেওয়া হবে, তার মধ্যে তোমাকে চুজ করতে হবে। কিন্তু আমি সিঙ্গেলই থাকতে চাই। তার কথার নেকামিতে হিরো আলম ছাড়া কেউ তার কপালে ডিজার্ভ করে না। সে যে হারে বলছে সে সিঙ্গেল থাকবে। আমার মনে হয় তার বাপ মায় তাকে দিয়ে ঘরের খুঁটি বানিয়ে রাখবে। আমি বলছি কাবিন হিসাবে তুমি আমাকে তোমার ফেসবুকের পাসওয়ার্ড দিবা, সেটাতেও রাজি হয় নাই। কোনো মেয়ে চাইবে তার আমার ফেসবুকের পাসওয়ার্ড কাবিন হিসাবে? মেয়ের হয়তো জানাই ছিল না তাকে সবকিছু দিতে রাজি হবে, কিন্তু তার ফেসবুকের পাসওয়ার্ড দিতে কখনোই রাজি হবে না। কারণ ঘরে টিভি থাকলে বাইরে তো মোবাইল চালাতেই হবে, এটা ছেলে ভালো মতোই জানে। ছেলেরা মুখে রুমাল কেন দেয়? সে ওয়াইফকে দেখে ভয় পায়। रुको जरा, सबर करो। ছেলেরা মুখে রুমাল দেয় এর জন্যই, যখন মেয়েটি জোরে জোরে কান্না করবে তখন ছেলেটি সবার সামনে কিভাবে এত হাসতে পারে, এর জন্য মুখে রুমাল দিয়ে মন খুলে সে হাসতে পারে। আর বিয়ের সময় শরম, এটা তো ছেলেদের কোনো ডায়েরিতেই নাই। আগের বার গেছিলাম বাবার এক্সের বাসায়, এইবার দেখি মায়ের এক্সের।
এই হচ্ছে স্বাধীন দেশে স্বাধীন প্লাবন, তারা আগে থাকতে সবকিছু স্বাধীন করে ফেলেছে। বিয়ের পরে তো তারা শুধু একটু রিল্যাক্সে ঘুমাবে, এর বেশি তো আর কিছু করতে পারবে না। মুশতাক, আমাকে তুমি আদর করে কি বলে ডাকো বলো? হুররম। মানে এটা কোনো কথা? আর তখন তুমি আমাকে কি বলে ডাকো? আমি ওকে জাহাপনা বলে ডাকি মাঝে মাঝে। এদের দেখে যুব সমাজও আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, কারণ তারা আগে ভাবতো যারা একদমই অচল তারা এখন টাকার পিছে ছুটছে। টাকা হলে বাদে এরকম তিশার মতো হাজারো মেয়ে তাদের পিছন ধরে। বয়স্ক লোক যখন ঘুমায় তার ঘুম থেকে উঠাইয়া টিকটকে বসাও, এটা তোমার কিন্তু মায়াও লাগে না? আমার জামাইরে আমি হাসাবো না, কান্দামো, ঘুম থেকে উঠাবো না, নিয়ে ঘুমায় শুয়ে থাকবো, সেটা আমি ডিসাইড করবো। এইটা সে ঠিক বলেছে। একটা শিয়াল মুরগিকে যখন ধরে তখন শিয়ালই জানে কিভাবে মুরগিটাকে খেতে হবে। যখন মুরগিটি খাওয়া শেষ হবে তখন শিয়াল আরেকটি মুরগি খাওয়ার জন্য প্রস্তুতি নেবে। এখন এই বুইরার টাকা আছে বলে এত সুন্দর মেয়ে তার সাথে আছে।